এ মুসলমান ভাইয়েরা আমার, আমাদের বিবেক অনেক সময় অন্ধ হয়ে যায়। খুব সাবধান, খুব সাবধান। অনেক মানুষ দোয়ানার জন্য বিভিন্ন দরবারে দৌড়ে, আউলা জাউলা শুরু হয়ে গেল, ব্যবসায় উন্নতি নাই, বরকত নাই, ঋণ, অনেক সময় ঋণ, টাকা পয়সা মায়ের বহুত যায় ঝামেলার জন্য ফিরের দরবারে যায় মোটা মোটা হাদিয়া নিয়ে দোয়া আনার জন্য। কসম করে বলতে পারি এই দোয়া কবুল হবে না। কারণ কি জানো নি? তোমার দুয়ার যে ঘরের সিন্দুক, সিন্দুকে তালা লাগাইয়া দিছ। ঘরের সিন্দুকের তালা খুলো, সব পরিষ্কার হয়ে যাবে। মা এবং বাবা এই দুইজন তোমার জন্য বিরাট বড় এক নিয়ামত। সাবধান, মা এবং বাবা যতদিন পৃথিবীর জমিনে জিন্দা থাকবেন তাদের জীবদ্দশায় কোনোদিন তাদেরকে তোমরা আলাদা দিও না। যদি আলাদা করে ফেলো তাদের মনের অবস্থা তোমরা জানো না, ভেঙে খান খান হয়ে যায়। একজনই একজনে খান, যদিও প্রতিবাদ করতে পারেন না, বুড়া হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। মহান আল্লাহ কিন্তু এই জন্যই বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করবা। আমরা যদি প্রশ্ন করি কখন, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মহান মাওলা কত সুন্দর বিধান ইসলামে রেখে দিয়েছেন। একজন মানুষ যখন সারাটা জীবন সংসারের জন্য খাটায় দিল, বার্ধক্যে পৌঁছে গেলে মানুষটার অবস্থা হয়ে যায় শিশুর মতো। বার্ধক্যে পৌঁছার পরে একজন মানুষ শিশু হয়ে যায়। আল্লাহ বিধান করে দিয়েছেন, সন্তানেরা রে, তোমরা তোমাদের মা বাবার সাথে তখন উত্তম আচরণ করবা। উত্তম আচরণ করবা কখন? বিশেষ করে তারা বুড়া হবে যখন। তারা বার্ধক্যে পৌঁছে গেলে তারা অসহায় হয়ে যায়, কামাই রুজি নাই, মন মতো আর খরচ করতে পারে না। রে যুবক ভাইয়েরা আমার, তোমাদেরকে আমি বলে দেই, সবার ইনকাম সমান নয়। তোমার রুজি অনুযায়ী তোমার মা বাবার পকেটের দিকে, হাতের দিকে নজর রাখবা। তোমার ইনকাম যদি কম হয়, কম হইলেও বাবার হাতে প্রতি মাসে 200 টাকা হলেও ব্যক্তিগত দিয়া দিবা। ও বাবা, এই টাকা কোথায় খরচ করবেন আমি আপনাকে প্রশ্ন করব না। বাবা গো, জীবনে কত টাকা চাইলাম, কত টাকা তোমার কাছ থেকে নিলাম। বাবাই কিন্তু সন্তানের কাছে চাইতে পারে না। একজন মানুষ বুড়া হয়ে গেলে শিশুর চাইতেও দুর্বল হয়। অনেক দিক থেকে শিশুর চাইতে দুর্বল হয়ে যায়। কারণ একজন শিশু তার বাবার কাছে তার চাহিদা পেশ করতে পারে, আব্বা টাকা দাও, জোরে কর। কিন্তু মুরব্বী মানুষ, বাবা মুখের লজ্জায়, চক্ষু লজ্জায় সন্তানের কাছে টাকা চায় না। কেন জানেন? চায় না এই কারণেই, চিন্তা করে যারে সারা জীবন দিলাম, আজকে আমি অসহায়, এখন কেমনে চাই? রে সন্তান, তোমার বিবেক ঘুমায় গেছে, এটাকে জাগ্রত করো। তোমার বাবার একটা সহপাঠী আছে, তাদের বন্ধু বান্ধব আছে সমবয়সী যারা, একসাথে যখন বাজারে বসেন, এক মুরব্বী আর এক মুরব্বীরে চা খাওয়ায়, উনার মনেও তো চা সে আর একদিন খাওয়াইতো। উনি যখন বাজারে যান, উনার তো মনে চায় কিছু কিনতে। কিন্তু তুমি কেমন সন্তান রে ভাই, তোমার বাবার মনের দিকটা তুমি লক্ষ্য রাখো না। কেমনে তুমি আসমানের বরকতের দরজা খুলবা? রুজি রোজগারের বরকত কেমনে পাইবা? বরকত যেখানে দিলে পাওয়া যায় সেইখানে তুমি দাও না। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুফতি মাহমুদ রহমতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী জাউয়া বাজারে 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি বহু মানুষ থেকে বাছাই করে আজকের এই দ্বীনি মজলিসে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই সমস্ত দ্বীনি মজলিসগুলো দুনিয়ার পানি ভর্তি পুকুরের মতো। পানি ভর্তি পুকুরে একজন মানুষ ডুব দিলে যেইভাবে ময়লা সাফ হয়, ওই সমস্ত মাহফিলে অংশগ্রহণ করলেও গুনাহ মাফ হয়। পানি ভর্তি পুকুরে একজন মানুষ যখন প্রাথমিকভাবে একটা ডুব দিল, তার শরীরের ধুলাবালি, প্রাথমিক ময়লা পরিষ্কার হয়ে গেল। আমরা আজকে যারা এখানে অংশগ্রহণ করতে পারলাম, অংশগ্রহণের সাথে সাথে প্রাথমিক ময়লা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। একটা ডুব দেওয়ার পরে কোনো মানুষ যদি মনে করে আমার গায়ে ময়লা বেশি আছে, ঘাম, কালি, দুর্গন্ধ আছে, সাবান দিয়ে একটু ঘষা দেই, তাহলে বড় বড় ময়লাও পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি ওই সমস্ত বরকতি মজলিসে বসে যদি কেউ তওবা করে ফেলে, কোরআনের আলোচনা শোনার পর মন তৈরি হয়ে যায়, আল্লাহ পিছনের সমস্ত কবিরা গুনাহ মাফ করে দেন। এই সমস্ত মজলিসগুলোতে নিজের ইচ্ছায় একজন মানুষ আসতে পারে না, আল্লাহর দয়া ছাড়া। আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন, প্রচার প্রসার বহুদিন আগের থেকেই হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেই দ্বীনি কাজে অংশগ্রহণ করা। আমরার মতো বহু মানুষ চায়ের দোকানে বসে আছে, চা খাইব আর বিড়ি খাইব, মাইকের আওয়াজ শুনিয়া চিন্তা ভাবনা করবো বাপটা আগে বুঝি। আবার এমনও অনেকে আছে যে কাছে গিয়ে লাভ কি, দূর থেকেই তো শোনা যায়। মুরগির ফাঁকের তলে যেই ডিমগুলো থাকে ওইগুলো ফুটে, ফাঁকের সাইটে পড়ে গেলে এগুলোরে আপনারা কি কর, বুলা হয়ে যায়। যে সমস্ত মানুষগুলো নিজের একটু কুরবানি, নিজের একটু চেষ্টার মাধ্যমে প্যান্ডেলটার ভিতরে ঢুকে পড়বে, যে হুজুর প্যান্ডেলের ভিতরে ঢুকলে লাভটা কি, লাভ হইল আমরা আজকে যে জমিনের উপরে বসে আলোচনার মজলিস চালাচ্ছি, এটা কম দামা নয়, কম দামা নয়, অনেক দামি। আমরা উপরের দিকে তাকাইলে দেখতে পাই ঝিলমিল করতেছে কিছু তারকারাজি। আসমানের ফেরেশতারা যখন জমিনে তাকায়, ওই মজলিসগুলো এরকম ঝিলমিল ঝিলমিল করতে থাকে, ওরা দেখতে পায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ জমিনে এগুলো কি? আল্লাহ বলেন, আমার জিকিরের মজলিস,
আমার আলোচনা হয়। যে ওরা তো আপনারা দেখেন নাই, সরাসরি আপনার কথাও শুনে নাই, এর পরেও যে আপনাকে মহব্বত করে এখানে আসলো, এদেরকে কি পুরস্কার দিবেন না? আল্লাহ বলেন আমার খাস বান্দা বানাইয়া ওদের মাফ করে দিলাম। কত বড় নিয়ামত! এই মজলিসের ভিতরের, এই প্যান্ডেলের ভিতরের জায়গাটা পাশের জায়গাকে ডাক দিয়া বলে, আজকে আমি তোমার চাইতে দামি। আমার উপরে একদল মানুষ বসে কোরআনের আলোচনা শুনে আমি তোমার চাইতে দামি হয়ে গেছি। এবং শুধু আজকে দামি নয়, কিয়ামতের দিন আল্লাহ আমার কাছ থেকে ওদের ব্যাপারে সাক্ষী নেবেন। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে 2খানা আয়াত পাঠ করেছি। ওই 2খানা আয়াতের ভিতরে আলোচনা করলে অনেক লম্বা চূড়া আলোচনা আছে। 2টা বিষয়, আল্লাহর কাছে বান্দার পাওনা আছে, বান্দার কাছে আল্লাহর পাওনা আছে। মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে। একে যদি অপরের পাওনা আদায় করে, সে পাওনা আদায়ের আশা করতে পারে। আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা। যেই বান্দায় আল্লাহর পাওনা আদায় করে, আল্লাহ সেই বান্দার পাওনা আদায় করে। যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করে, সন্তান বড় হইয়া ওই মা বাবার পাওনা আদায় করে। যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করে না, সন্তানও বড় হইয়া মা বাবার পাওনা আদায় করে না। তো আমি আজকে ওই যে 4টা বিষয়, আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা, মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা, এই 4 বিষয় আলোচনা করার মতো সময় আমার হাতে নাই। আমি একটা বিষয় আলোচনা করব, মা বাবার কাছে সন্তানের কি পাওনা আছে, এবং সন্তান মা বাবার পাওনা যদি আদায় করতে পারে তার জন্য পুরস্কার কি আছে। অত্যন্ত শর্টকাট একটা ব্যবসা, কাজ কম লাভ বেশি। কাজ করব আমরা একটা, আল্লাহ পুরস্কার দিবেন 4টা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজ কয়টা? একটা। আল্লাহ পুরস্কার দিবেন 4টা। 3টা পুরস্কার দুনিয়াতে, একটা পুরস্কার আখিরাতে। কাজটার কথা পরে বলি, পুরস্কারগুলি আগে শুনি। 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে, এই দুনিয়ার জমিনে বান্দা যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত ঢেলে দিবেন। যেই ব্যক্তি কাজটা করতে পারবে না, আমলটা করতে পারবে না, সে কোটি টাকা ইনকাম করলেও বরকত সে পাবে না। বহুত মানুষ সমাজে এমন আছে, কোটি কোটি টাকার ব্যবসা করে আউলা জাউলা ভাঙ্গে না, বেড়াছেরা ভাঙ্গে না, পেরেশানি দূর হয় না। বরকত আল্লাহ ঢেলে দিবেন, ইনকামের সাথে বরকতের সম্পর্ক না। বরকত যদি আল্লাহ দেন, ইনকাম বেশি হইলেও সুখ, কম হইলেও সুখ। বরকতটা কেমনে বুঝাই আপনাদেরকে? আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার ভাষায় আমাদের এলাকায় বলছিলেন, কম তেলে মসমসা ভাজা, কম তেলে মসমসে ভাজা। তেল কম কিন্তু মজা বেশি। বরকতি, বরকতি মাল, বরকতি জিন্দিগি, বরকতের যেই বিষয়টা, এটা সহজে বুঝাই। আপনি যদি এই আমলটা, একটা আমলের কথাই বলছি, কাজ করব আমরা কয়টা?
আমলটার কথা পরে বলতেছি। এই একটা আমল করলে আল্লাহ যে বরকত দিবেন, এইরকম একজন বরকতওয়ালা লোক মাসে ইনকাম করে 10,000। সে এত সুন্দরভাবে চলে, তার কোনো পেরেশানি নেই। বেবরকতিয়ার একজন লোক মাসে ইনকাম করে 1.5 লাখ, তার পেরেশানির শেষ নাই। বরকতি জিন্দিগিতে আল্লাহ যে বরকত দেন, এটা কেমনে দেন? উদাহরণস্বরূপ ছোট্ট একটা রোগ হইল, যেই ব্যক্তি 1.5 লাখ টাকা বেতন পায়, উনি জাউয়া বাজারে চিকিৎসা করাইব। একটু জোরে কর। পয়সার একটা গরম আছে না? আর বেবরকতি মাল যার পকেটে থাকে, এর মাথা ঠিক থাকে না। বরকতি মাল যার পকেটে থাকে, ওই মাল বাহির হওয়ার সময় জিগায় জিগায় বাইর হয়। 1.5 লাখ টাকা বেতন, মাথা তো তার ঠিক নাই, গেছে বারডেমে চিকিৎসা করাইতো। ভিজিট, পরীক্ষা নিরীক্ষা বিভিন্নভাবে দেখা যায়, বিল আয়া পড়ছে 70,000। রোগ ভালো হয়েছে, এত বড় এত ছোট রোগের জন্য ওইখানে যাওয়া লাগে না। গেছে কিয়ের জ্বালা? বেবরকতি মালের জ্বালায়। কিন্তু আরেকজন যে বরকতওয়ালা লোক, মাসে বেতন 10,000, তারও এই রোগ হয়েছে। তার তো আর বারডেমে যাওয়ার সাহস বা ইচ্ছাও নাই, এই শখও নাই। জাউয়া বাজারের বড় ফার্মেসি যেটা আছে, ওইটাতেই গেছে। যেই মানুষটা আমল করেনেওয়ালা হয়, তার প্রতি মানুষের মহব্বত আল্লাহ বাড়ায় দেন। তো এই ফার্মেসিম্যান তারে বড় মহব্বত করে, কিরে বাবা তুমি কেন? যে চাচা আমার তো এই অসুখ হয়েছে। ওই অসুখ যেটা হয়েছে, এটা যদিও ছোট, কিন্তু চিকিৎসা তো করতে হয় শহরে। তবে তোমার ভাগ্য বড় ভালো। আমার ছোটবেলার এক বন্ধু, একসাথে পড়াশোনা করছি, সে এফআরসি এর ডাক্তার হয়েছে, আর আমি ফার্মেসিম্যান। সে ওই যে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিমুল বাগান দেখতে আসছিল ঘুরাইতে, যাওয়ার পথে আমার ফার্মেসি দুয়ে চা খায়, আও দেখায় দেয়। যেই মাত্র তার সামনে নিল, রোগ দেখে 70 টাকার ওষুধ দিছে। বালা বেবরকতি লোকের গেল কত? 70,000। আর বরকতওয়ালা লোকের 70। কাম তো একটাও। এই জন্য কম তেলে মশমশা ভাজা। কথা বুঝে আসতেছে আপনাদের? আমল করবো একটা, আল্লাহ বদলা দিবেন 4টা। 3টা দুনিয়াতে, একটা আখিরাতে। এই দুনিয়ার 3টার মধ্যে 1 নাম্বার, আল্লাহ বরকত ঢেলে দিবেন। বরকত মালে বরকত দিবেন। 2 নাম্বার, সন্তানাদি মানুষ হোক। আমরা কারা কারা চাই? হাত তুলে। মাশাআল্লাহ, যেই ফুলাফান বিয়া করছে না, হেরাও তুলছে, দেখা যায় না। যাই হোক, আল্লাহ চাই তো হইব না। সন্তানাদিকে মানুষ করার জন্য কত চেষ্টা, কত প্রচেষ্টা। গ্রাম ছেড়ে শহরে বাসাবাড়ি করে, শহর ছেড়ে বিদেশ পাড়ি দেয়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, মুফাসসিরিনে কেরাম বলেন, আমল করবা একটা। 2 নাম্বার পুরস্কারটা হবে, আল্লাহ নিজ জিম্মায় সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দেবেন। শিক্ষিত বানাইবেন এই শর্ত না, মানুষ বানাইবেন। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। বহুত শিক্ষিত মানুষ আছে, মনুষ্যত্ব নাই, অমানুষ। আল্লাহ মানুষ বানায় দিবেন, মনুষ্যত্ব দিবেন। 3 নাম্বার পুরস্কার, একজন মানুষ সবচাইতে সুখী সেই ব্যক্তি যে সুস্থ থাকতে পারে সারা জীবন। সুস্থতা যে কত বড় নিয়ামত। আমি একজন বড় আলেমের কাছে শুনছিলাম, আমি কোনো জায়গায় পাই নাই, কোনো কিতাবে পাই নাই, এরপরেও শোনায় এই কথাটা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আমি একটা কথা বলতাম। কি কথা?
আজকে যেমনি বলতেছ বোঝা যায় একটু বয়ে বয়ে যে হ্যাঁ কথাটার সাইজ খুব ভালো না। বন্ধু বন্ধুর সাথে কথা বললে এটা অন্যরকম না? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি বান্দা হইতা। আল্লাহ বলেন কি বলো, এটা কি সম্ভব? সম্ভব যে না এটা তো আমিও জানি, এজন্যই তো আগে ইতস্থ করছি, একটা উদ্দেশ্যে জিজ্ঞাসা করছি। আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি বান্দা হইতা, আমার কাছে তুমি কি চাইলা? আল্লাহ বলেন এটা তো হবে না, তবে যদি হইতো তুমি যে উদ্দেশ্যে জানতে চাইতো, তোমার কাছে আমি সুস্থতা চাইতাম। সুস্থতা কত বড় নিয়ামত যে অসুস্থ হয়েছে সে বুঝে। 3 নাম্বার, দুনিয়ার 3 নাম্বার পুরস্কারটা আল্লাহ পাক দিবেন, সারা জীবন সুস্থ হায়াত দান করবেন। গর্রে ফার্মেসি বানানি লাগবে না। দুনিয়ার পুরস্কার কয়টা? 1 নাম্বার বরকত, আর আমলটা যারা না করবে ওর হলো বেবরকত। 2 নাম্বার সন্তানাদি মানুষের মতো মানুষ হবে, যদি আমলটা না করে যতটা খাই ডালুক ওরা শিক্ষিত হতে পারবে, মানুষ হবে না। 3 নাম্বার ডাক্তার তোমার গলার সাথে যদি চেইন লাগাইয়া বাইন্ধে থাও, এর হলেও সুস্থ হায়াত পাইবা। আর আখিরাতের পুরস্কার, জান্নাতের 2টা দরজা খুলে রাখা হবে, যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে জান্নাতে ঢুকব। পুরস্কারগুলি ছোট ছোট না বড় বড়? দুনিয়ার জন্য যেই 3টা পুরস্কার বললাম, বরকতি জীবন, বরকত যদি একজন মানুষ পায়া বয়, এর চাইতে সুখী আর কি আছে? পেরেশানি নেই। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমলের কথা বলেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে। বহু জায়গায় মহান মাওলা কারীমের হক আদায়ের জন্য তিনি ওয়াজ করেছেন। যত জায়গায় আল্লাহর পাওনা আদায়ের ব্যাপারে বলছেন, পাশাপাশি মা বাবার পাওনার ব্যাপারটা লাগাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার পাওনা আদায় করার পরেই মা বাবার হক আদায় করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান পূর্ণ ব্যবহার করো, উত্তম আচরণ করো। একটা মাত্র আমার এইখানে যারা আছেন যুবক ভাইয়েরা, এই মাহফিলে বসেই প্রতিজ্ঞা করে ফেলেন, পণ করে ফেলেন, আজকের পর থেকে কোনোদিন মা বাবার সাথে অসৎ আচরণ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। যদি মা বাবার সাথে উত্তম আচরণ করতে পারেন, মাতা পিতার সাথে সন্তুষ্টজনক আচরণ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার আপনাকে দান করবেন 4টা। 3টা দিবেন দুনিয়াতে, 1টা দিবেন আখিরাতে। আর যদি মা বাবা চোখের পানি সারিয়া সারিয়া দুঃখ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, খুব ভালো করে বুঝবেন এই দুনিয়ার জমিনে শান্তি পাবেন না, যত টাকার মালিকই হন বরকত মিলবে না। সন্তানকে যতই চেষ্টা করেন মানুষ করতে পারবেন না, সুখ শান্তি এবং সুস্থ একটা হায়াত পাবেন না। আর মা বাবারে কষ্ট দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওলি হলেন, মার খেদমত করে, আর উনার যুগেই আরেকজন জাহান্নামী হলো, মার সাথে বিয়াদবি করে। ভালো করে বুঝবেন মুসলমান ভাইয়েরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করে ফেলবেন, এই মাহফিল থেকেই প্রতিজ্ঞা করেন মা বাবার সাথে আচরণ খারাপ করব না। একটু চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখবেন, আল্লাহ পাক আমাদেরকে বিবেক নামক একটা আদালত দান করেছেন। বিবেক নামক একটা দৌলত দান করেছেন। এই যে বিবেক নামক যেই দৌলতটা মহান মাওলাই কারীম দান করেছেন, বিবেকটা একটু খাটায় দেখবেন। আজকাল দেখা যায় 90 ভাগ পরিবারেই মা বাবা অবহেলিত।
সমাজের মধ্যে মা বাবা 90% পরিবারের মধ্যেই অবহেলিত। কেমন অবহেলিত? আমার নিজের চোখে দেখা একটা সংসারের কথা আপনাদেরকে শোনাই। 4 ভাইয়ের সংসার, অনেক বড় গৃহস্থ ছিলেন তিনি, অনেক সম্পদের মালিক, বহু মাদ্রাসায় দান দিতেন। হুজুরেরা যখন তার বাড়িতে যাইতেন, ছাত্র জমানায় আমরাও যাইতাম হুজুরদের সাথে দান আনার জন্য। বহু মাদ্রাসার সদস্য ছিলেন উনি, অনেক মাদ্রাসায় দান খয়রাত উনি করতেন। 4 ছেলের পিতা উনি। উনি যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, 4 ছেলে বড় হয়ে গেল। এই 4 ছেলে বিয়ে শাদী করে সংসার আলাদা করলেন। বাড়িঘর, সহায় সম্পত্তি সব বাগ বাটোয়ারা করে নিলেন। মুরব্বী বুড়া বুড়ি 2 জন উঠানে বসে আছেন। এই 2 জনকে নিয়ে এখন তাদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে গেল। কে নিবে? কেউ নিতে চায় না। এক ভাই বলেন, তুমি খাওয়াও মাকে 1 মাস, আর আরেকজনে খাওয়াবে বাবাকে 1 মাস। 4 ভাই আলাদা হয়ে গেলেন। মা এবং বাবাকে বাগাবাগি করে নিয়ে গেলে এমন নজির শুধু আমার দেখা না, আরো আছে। খুব সাবধান। এই 4 সন্তানকে এক বিছানায় মা বাবায় বড় করেছেন, কোনোদিন আলাদা করেন নাই, কোনোদিন আলাদা হতে দেন নাই। তারা ওই সময় কিন্তু এটা কল্পনাও করেন নাই যে এই সন্তানগুলো কলিজার টুকরা সন্তান। তাদের ব্যথায় মা বাবার মন ব্যথিত হয়, তাদের কান্নায় মা বাবা কেঁদে ওঠেন। কিন্তু এই সন্তানগুলো একদিন বড় হয়ে সোনার সংসার ভেঙে দিয়া স্বামী স্ত্রীকে পর্যন্ত আলাদা করে দিবে। এ মুসলমান ভাইয়েরা আমার, আমাদের বিবেক অনেক সময় অন্ধ হয়ে যায়। খুব সাবধান, খুব সাবধান। অনেক মানুষ দোয়ানার জন্য বিভিন্ন দরবারে দৌড়ে, আউলা জাউলা শুরু হয়ে গেল। ব্যবসায় উন্নতি নেই, বরকত নেই, ঋণ, অনেক সময় ঋণ, টাকা পয়সা মায়ের বহুত যায় ঝামেলার জন্য পীরের দরবারে যায় মোটা মোটা হাদিয়া নিয়ে দোয়া আনার জন্য। কসম করে বলতে পারি এই দোয়া কবুল হবে না। কারণ কি জানো নি? তোমার দুয়ার যে ঘরের সিন্ধুকে তালা লাগাইয়া দিছ। ঘরের সিন্ধুকের তালা খুলো, সব পরিষ্কার হয়ে যাবে। মা এবং বাবা এই 2 জন তোমার জন্য বিরাট বড় এক নিয়ামত। সাবধান, মা এবং বাবা যতদিন পৃথিবীর জমিনে জিন্দা থাকবেন, তাদের জীবদ্দশায় কোনোদিন তাদেরকে তোমরা আলাদা দিও না। যদি আলাদা করে ফেলো, তাদের মনের অবস্থা তোমরা জানো না, ভেঙে খান খান হয়ে যায়। একজনই একজনে খান, যদিও প্রতিবাদ করতে পারেন না। বুড়া হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। মহান আল্লাহ কিন্তু এই জন্যই বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করবা। আমরা যদি প্রশ্ন করি কখন, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মহান মাওলা কত সুন্দর বিধান ইসলামে রেখে দিয়েছেন। একজন মানুষ যখন সারাটা জীবন সংসারের জন্য খাটায় দিল, বার্ধক্যে পৌঁছে গেলে মানুষটার অবস্থা হয়ে যায় শিশুর মতো। বার্ধক্যে পৌঁছার পরে একজন মানুষ শিশু হয়ে যায়। আল্লাহ বিধান করে দিয়েছেন, সন্তানেরা রে, তোমরা তোমাদের মা বাবার সাথে তখন উত্তম আচরণ করবা। উত্তম আচরণ করবা কখন? বিশেষ করে তারা বুড়া হবে যখন। তারা বার্ধক্যে পৌঁছে গেলে তারা অসহায় হয়ে যায়, কামাই রুজি নাই, মন মতো আর খরচ করতে পারে না। রে যুবক ভাইয়েরা আমার, তোমাদেরকে আমি বলে দেই, সবার ইনকাম সমান নয়। তোমার রুজি অনুযায়ী তোমার মা বাবার পকেটের দিকে, হাতের দিকে নজর রাখবা। তোমার ইনকাম যদি কম হয়, কম হইলেও বাবার হাতে প্রতি মাসে 200 টাকা হলেও ব্যক্তিগত দিয়া দিবা। ও বাবা, এই টাকা কোথায় খরচ করবেন আমি আপনাকে প্রশ্ন করব না। বাবা গো, জীবনে কত টাকা চাইলাম, কত টাকা তোমার কাছ থেকে নিলাম। বাবাই কিন্তু সন্তানের কাছে চাইতে পারে না। একজন মানুষ বুড়া হয়ে গেলে শিশুর চাইতেও দুর্বল হয়। অনেক দিক থেকে শিশুর চাইতে দুর্বল হয়ে যায়। কারণ একজন শিশু তার বাবার কাছে তার চাহিদা পেশ করতে পারে, আব্বা টাকা দাও, জোরে কর। কিন্তু মুরব্বী মানুষ, বাবা মুখের লজ্জায়, চক্ষু লজ্জায় সন্তানের কাছে টাকা চায় না। কেন জানেন?
চায় না, এই কারণেই চিন্তা করে যারে সারা জীবন দিলাম আজকে আমি অসহায়, এখন কেমনে চাই। রে সন্তান, তোমার বিবেক ঘুমায়া গেছে, এটাকে জাগ্রত করো। তোমার বাবার একটা সহপাঠী আছে, তাদের বন্ধু বান্ধব আছে সমবয়সী যারা, একসাথে যখন বাজারে বসেন, এক মুরব্বী আর এক মুরব্বীরে চা খাওয়ায়, উনার মনেও তো চা সে আর একদিন খাওয়াইতো। উনি যখন বাজারে যান, উনার তো মনে চায় কিছু কিনতে, কিন্তু তুমি কেমন সন্তান রে ভাই, তোমার বাবার মনের দিকটা তুমি লক্ষ্য রাখো না। কেমনে তুমি আসমানের বরকতের দরজা খুলবা, রুজি রোজগারের বরকত কেমনে পাইবা? বরকত যেখানে দিলে পাওয়া যায় সেইখানে তুমি দাও না। বন্ধু বান্ধবের আড্ডায় বসে শত শত কবর খরচ করো, বাবার পকেটের দিকে তোমার নজর নেই। খুব ভালো করে বুঝে রাখবেন, মা এবং বাবারে যদি খুশি রাখতে পারেন, মহান মাওলা 3টা পুরস্কার দুনিয়াতেই দিয়ে দিবেন। মাতা পিতাকে খুশি করার জন্য যারা চেষ্টা করে, সন্তান ভালো শিক্ষিত ভালো মেজাজের, কিন্তু বিবেক ঘুমায় আছে, আমরা খেয়ালেই করি না। বেখেয়াল অবস্থায় মা বাবার সাথে এই ভুলগুলো হইয়া যায়। এমনি খারাপ আচরণ করে না, ঠিক খারাপ না, মা বাবারে খাওয়ায়, মা বাবারে দেখাশোনা করে, কিন্তু আল্লাহ যে কিছু বিধান দিয়েছেন, এই বিধানগুলো আমাদের অনেক সময় অজান্তেও অপালন হয়ে যায়, পালন হয় না। মহান মাওলাই কারীম মা এবং বাবার সাথে উত্তম আচরণ করার জন্য আদেশ দিয়েছেন। আমি একজন মুরব্বী মানুষের কথা শোনাই। মুরব্বী বন্ধুদের সাথে চলেন, অনেকের কাছ থেকেই চা খান, মাঝে মাঝে দোকান বাকি হয়ে যায়, দোকানদার চাপ দেয়, আপনার ছেলেরা চাকরি করে, আপনি না ধনী মানুষ, আমার 500 টাকা বাকি হয়ে গেছে, দেন না কেন? এই মুরব্বী চিন্তা করেন, আমার ছেলে তো কয়েকজন, সবার মেজাজ তো সমান না, কার কাছে চাইতে পারি? গেইটের কাছে দাঁড়ায় আছেন, ছেলে যখন বাহির হবেন বৌমার সামনে বলা যাবে না, লজ্জার ব্যাপার। পরিবারের অন্যদের সামনে চাওয়া যাবে না, তার শরম লাগে। ছেলে যখন অফিসে যাবে, ছেলে ভদ্র কিন্তু খেয়াল নেই, যেটা আমাদের অনেকেরই হয়। গেইটের সামনে ছেলেটা দাঁড়ায়, বাবা দাঁড়ায় আছেন, ছেলে যখন খানা খায় বাহির হবে, বাবা যখন দাঁড়ায় আছেন, বাবাকে জিজ্ঞাসা করলেন, আব্বা কিছু বলবেন নাকি? খুব নরম সুরে বললেন, তোমার কাছে কি কয়টা টাকা হবে? আমার 500 টাকার বড় দরকার ছিল। ছেলেটার চোখ দিয়ে হাউমাউ করে কান্না এবং পানি পড়া শুরু হয়ে গেছে। বিবেকটা জাগ্রত হয়ে গেছে। মানিব্যাগটা বাহির করে বাবার সামনে তুলে ধরছে, আব্বা ভুল করে ফেলছি, বুঝতে পারি নাই আপনারও যে মাঝে মাঝে টাকার দরকার, এটা বুঝতে পারি নাই। মনে হয়ে গেছে এই গেটের সামনে কতদিন দাঁড়ায় আপনার কাছ থেকে 10 টাকা 20 টাকা নিতাম স্কুলে যাওয়ার সময়। আজকে বুঝি আপনি এত অসহায় হয়ে গেছেন, আমার কাছে টাকা চাওয়া লাগে। আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দিন, জীবনে আর এমন হবে না। প্রতি মাসের বেতনটা উঠায়া আপনার হাতে দিব, আপনি যতটুকু প্রয়োজন রেখে বাকিটা আমারে দিবেন, ওইটা দিয়ে সংসার চালাবো। মাতা পিতার মন থেকে যদি দোয়া আনতে পারেন, তাহলে এই আল্লাহর মাওলার আরশ খুশি হয়ে যায়, মাওলার বরকতের দরজা খুলে দিবেন। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যান, কম রুজি রোজগারের মধ্যে বরকত হয়ে যায়। আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যান, তাহলে কিন্তু তোমার কপালে বিপদ। যত ইনকামেই করো না কেন, পেরেশানি দূর হবে না। মুসলমান ভাইরা আমার, মা বাবার সন্তুষ্টির জন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করে ফেলবো, মাতা পিতার সাথে আচরণ কেমন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত আসান বিধান দিয়েছেন। আল্লাহ এই হুকুম দেন নাই মোটা মাছ খাওয়াতে হবে, এই হুকুম দেন নাই কারণ বান্দার উপরে জুলুম হবে, সবাই পারবে না। দামি দামি কাপড় কিনে দিতে হবে, আল্লাহ এই কথাও বলেন নাই। মহান মাওলাই কারীম এমন বিধান করেছেন যেই বিধানটা সবারই পালন করা সম্ভব। আল্লাহ বলেন, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
উফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে যখন কথা বলবা, মন ভালো ছেলের কিন্তু আচার আচরণটা মা বাবার সাথে যে করে এমন আচরণ মা বাবা আশা করে না। ধমকায় ধমকায় কথা কয়, বাবা কই যাইবে, তুমি জানলে কি করতা। আল্লাহ বিধান করে দিয়েছেন মা বাবার সাথে উঁচু আওয়াজে ধমকের সুরে কথা বলবা না, বিরক্তির আওয়াজে কথা বলবা না। মা বাবার সাথে উফিন ওয়ালা তানহারহুমা, ধমকের সুরে বিরক্তির আওয়াজে, অর্থাৎ কপালের চামড়া খুশ করিয়া কথা বলবা না। মা বাবার আঘাত লাগে এমন ভাবে তুমি কথা বলবা না। কথা কেমনে বলবা জানো? মহান মাওলা বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মান সূচক ভাষায় ভদ্রতার সাথে কথা বলো। ভদ্রতার সাথে যদি কথা বলো তাদের দিল খুশি হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি ডিসি হয়ে গেছো অসুবিধা নাই, মার কাছে বাবার কাছে তুমি শিশু। বড় মুফতি হয়ে গেছো, তোমার যদি বাবা বা মা বেঁচে থাকেন মনে করবো বড় নিয়ামত আছে, তুমি বড় আলেম হয়েছো, এই ইলমের নূর বাড়াতে পারবা, তোমার জায়গা আছে। মা বাবার সামনে গিয়া নত জানু হয়ে তুমি এমন ভাবে বসো যেইভাবে ছোটবেলায় বসতা। আম্মা মাথাটা একটু হাতায় দাও, আব্বা আমার একটু আদর করে দাও। যদি মাসেও একবারই কথাটা বলতে পারো, তোমার বাবা মার চোখ দিয়ে পানি আসবে, মাথায় হাত বুলাইয়া দিবে, কলিজার ভিতর থেকে দোয়া আসবে, যেই দোয়াটার সামনে কোনো পর্দা থাকবে না। মাতা পিতার সাথে সুন্দর আচরণ, ইহসানপূর্ণ ব্যবহার, তাদের খোঁজখবর নিবেন মাঝে মাঝে। আমরা অনেকেই ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, বিভিন্ন পেরেশানিতে থাকি, মা বাবার খোঁজখবর নেই না। তারা যখন বুড়া হয়ে যায়, বেশিরভাগ ফ্যামিলিতে দেখা গেছে বৌমা আর শাশুড়ির মধ্যে বনাবনি হয় না, মিল মোহব্বত কমতি থাকে। বৌমা আচার আচরণের মাধ্যমে শাশুড়িকে খুশি করতে পারে না, খুশি রাখতে পারে না। কারণ মানুষ যখন বুড়া হয়, যখন বার্ধক্য এসে যায়, তখন তার মেজাজ আগের মতো থাকে না। আল্লাহ এই জন্যই তো বলছেন আমার বান্দারা যখন বুড়া হয়ে যাবে মেজাজ থাকবে না, এরকম খায়া কইব খাইছি না। তখন তোমরা রাগ হইবা না, সুন্দর আচরণ করবা, বিরক্ত হইবা না এদের প্রতি। বৌমা তার শাশুড়ির সাথে কি আচরণ করে, আমি ছেলে হিসাবে খোঁজ খবর নেওয়া দায়িত্ব আমার আছে না নাই? আমার উচিত আমি তাদের সন্তান, মাঝে মাঝে নীরবে তাদের সাথে কথা বলা, তাদের মনের কথাগুলো শোনা। মা অনেক সময় বলেন না, বাবাও অনেক সময় বলেন না, অনেক দুঃখের কথা সহ্য করে চাপায় রাখেন, সংসারে গন্ডগোল হবে। আমার সন্তানের সংসারটা গন্ডগোল হবে এটা বলেন না। তুমি সন্তান হিসাবে তোমার দায়িত্ব চুপি চুপি হইলেও তাদের কাছ থেকে মাঝে মাঝে শোনা, নীরবে সময় দেওয়া। যদি তাদের কথাগুলো শুনতে পারেন, শোনার পরে যদি দেখা যায় যে না আচার আচরণ কিছু গন্ডগোল আছে, তাহলে আমরার বেশিরভাগ অভ্যাস বিবির কান কথা শুনতে পারি, কিন্তু মা বাবার কাছে গিয়ে কথা শুনতে পারি না। বিবির কথা কানে লয়, মা বাবার কথা কানে লয় না। খুব সাবধান, কপাল পুড়ে যাবে। বিবি হারাইলে বিবি পাওয়া যায়, কিন্তু মা বাবা হারাইলে মা বাবা পাওয়া যায় না। এক ছেলে 5 বছর বয়সে তার আম্মা মারা গেল। আত্মীয় স্বজন অনেকেই তাকে বুঝাইল তার বাবাকে, আর একটা সংসার করেন, বিয়ে করেন ভাই, যে না আর বিয়ে শাদী করবো না, কারণ বিয়ে শাদী করলে আমার সন্তানের কপালে কি হয়, ভালো হইতে পারে মন্দও হইতে পারে। সংসার আর তিনি করেন নাই। এই ছেলেকে নিজে মা এবং বাবা দুনো আদর দিয়ে মানুষ করছেন। ব্যবসায়ী মানুষ, নিজের ব্যবসার চেয়ারে ছেলেরে বসায় একটা বিয়ে করায় সংসার পাতায় দিচ্ছেন। আর উনি এখন নামাজ কালাম করেন। তো একদিন খানা খাইতে বসছে,
মানুষ যখন বুড়া হয়ে যায় মুখের রুচি আগের মতো থাকে না, কমে কমে যায়। আল্লাহ যে বললেন মা বাবার সাথে ইহসানপূর্ণ ব্যবহার করো, উত্তম আচরণ করো, এই উত্তম আচরণ করব তো বুড়া হইলে বুঝলাম, উত্তর আচরণ করব কেমনে? তারা তোমার সাথে করছে যেমনে। তুমি একবার যদি মাছ বাজি দিয়ে না খাও, মার চিন্তা আসছে, বাবার চিন্তা আসছে, হয়তো ডাল বাজি দিলে খাই। যদি ডাল বাজি দিয়ে তুমি না খাইছো, চিন্তা আসছে একটা ডিম বাজি দিলে মনে হয় খাই। তোমারে অল্প কয়টা খাওয়ানোর জন্য তোমার রুচির দিক কত নজর রেখেছেন তোমার মা বাবা, তুমি ওইভাবে নজর রেখা বদলা দিবা। আল্লাহ ওইভাবে বুঝাইছে। তো ছেলেটা পাশের রুমে শুয়ে আছে, মুরব্বী মানুষ খানা খাইতে বসছেন, বৌমায় খাওয়ায়, তার রুচি হয়েছে না তরকারি, বলতেছেন বৌমা আর কিছু আছে, দুধ দই বা মিষ্টি জাতীয় কিছু আছে কি? তো প্রায় সময় ছেলে তার বাবার জন্য আনে, ছেলে ভালো। ছেলে শুনতেছেন পাশের রুম থেকে, বৌমা না করছে যে না গড়ে নাই কিছু। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, হাত ধুইয়া উনি চলে গেছেন ওনার রুমে। তো এই স্বামী স্ত্রী যখন খাইতে বসছে, ফ্রিজ থেকে ইনটেক ফুলকলির দই সামনে হাজির। ছেলে জিজ্ঞাসা করলো এই দই কোত্থেকে? আমার যে আব্বা আসছিলেন গতকালকে, দই আনছিলেন। ও আচ্ছা ঠিক আছে, তোমার আব্বা দই আনছিলেন, আমার আব্বা যে চাইছিলেন দিলা না? তুমি শুনছ? আমার ইচ্ছা হইলো আমরা দুইজনে আগে খাইয়া এরপরে বিকালে আব্বারে দেব। অনেক সন্তান আছে বিবির এই কথায় মন লুল্লিয়া ভালোবাসা উঠলে বলবো। আর জোরে ঘর। কিন্তু সত্যিকারের সন্তানদের অবস্থা হবে ভিন্ন। চোখ লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। তোর সাহস কত বড়! আমি সিদ্ধান্ত নিয়ে নিতেছি আগামীকাল থেকে এই বাড়িতে আর থাকতে পারবো না, কারণ বাড়িটা আমার না, আমার বাবার। তোমার নিয়ে ভাড়া বাড়িতে থাকবো। ব্যবসা কোনো এক দোকানে মাসিক বেতনের চাকরি নিব, কারণ ব্যবসাও আমার বাবার। তখন বুঝবা বাবার সম্পদের দাম কত। ছেলের চোখ গরম আর এই বাসন শূন্য, বউ দৌড় দেখে শ্বশুরের ভাব করছে, আব্বা আপনি মাফ করেন, নইলে আমার এই বাড়ির তাহার গতি নাই। ঠেলা কি বেশি দিন লাগছে না, একদিনই পরিষ্কার। মাঝে মাঝে কুচখবর নেওয়া, কুচখবর নিয়ে যদি কিছু পাওয়া যায়, এই রকম ভাবে একটু শক্ত ভূমিকা নেওয়া, আমার মনে হয় বহু পরিবার ঠিক হয়ে যাবে, মা বাবার দুঃখ অনেক দূর হয়ে যাবে। এক বুড়া বেটা মুরব্বী হয়েছে, বৌমা বেজাল্লে বৌমা, আল্লাহ জানে মাইকের আওয়াজ যত দূর যাইতেছে শুধু বৌমার কথা আইতেছে। সকল বৌমারা হুজুর কি খালি বৌমারা রেগেলেছি না? অনেক শাশুড়িও আছেন বৌমাকে নিজের মেয়ে মনে করতে পারে না। শাশুড়ির দায়িত্ব বৌমাকে নিজের মেয়ে হিসাবে নিয়ে নেওয়া। বৌমার হাতের একটা গ্লাস ভাঙিয়েছি, শাশুড়ির ভূমিকাটা হবে এমন, তোমার মনটা খারাপ করলে কিন্তু গ্লাস ভাঙছে, জিনিস ভাঙছে, কি হয়েছে মায়া? কোনো ব্যাপারই না। আমার হুত্রা বললে আরো 10টা লইয়ে বেরি, কোনো ব্যাপার হলো বেটি, মনটা কি ভালো হইতো না তার? আর যদি কয় জিনিসটা যে ভাঙছো বাপের বাড়ির তো কয়টা আনছিল, এরকম আছে না নাই? এই তো ফেসলে কি হলো? শাশুড়িরও উচিত হক আদায় করা, বৌমারও উচিত হক আদায় করা। তো এই বৌমা হইল এক বাটি রাখছে খুব সুন্দর, মাফিয়া শ্বশুরে বাদ দেয়। আব্বার জন্য একটা মাফিয়া সুন্দর একটা বাটি হয়েছি, আদর করে বাটি রাখছে, শ্বশুরের মাফিয়া বাদ দেয় এই বাটিতে। এখন শ্বশুরের তো ফেট বসে, এই দুঃখ কই বোকার কাছে। এক নাতি আছে 9, 10-এ পড়ে, নাতির এটা কেন হয়, তোর মাঝে আমার বাদ দে, আমার তোর ভাই ফেট পড়ে না।
কি করা বললে তো তোর মাঝে রাগি, আমারও তো আরো 100 কথা শোনাই। দাদা এক কাম করো, কি খাম? কই বাড়ি ভেঙে লাও, কই বাড়ি দে আরেকবার গ্রহণ দিব ভেঙে লাই। খোঁজ কি বাড়ি ভেঙে লাইতে পরে কি করতে ফোরের গতি আমি বুঝবো না। নাতি বুদ্ধি শিখাই দিচ্ছে। রাত্রে যখন খানা, দুপুরবেলায় খানা যখন দিছে, খানা খাইয়া বাড়ির টেবিলের ঘুরতে হলা দিছে, ভাঙ্গে গেছে। বৌমা খুব ছেতাচুতি, হ্যাঁ একটু সতর্ক নাই পর্যন্ত বাড়িতে কেমনে বাংলেন? মুরব্বী কইছে যে আমার হুতের কাছে কইলে কি আনতো না, কালে হুত হুত করুন না, যে হুতে বুঝে পয়সা কামাইলে কি কষ্ট লাগে আপনি কি বুঝবেন? 2-3 কথা তর্কাতর্কি হয়েছে। বৌমা আজকে আয়োগ বাড়ি, যেই ছেলে বাড়িতে তোমার বাপে যা কওয়া কইল আমারে, কিতলে তোরে কইছে যে এক বাড়ি রাখছিলাম শখ করিয়া, তুমি দেখছিল না? হ্যাঁ খুব সুন্দর বাড়ি আছে, এই বাড়ি ঘেরে ভাঙ্গে লাইছে। যখন ছেলে গে হ্যাঁ বুড়ো হইছ, অত গুসাকের লাগি বোর হুকি লইয়া নাতিও হয়েছে যে গেছে। দেখো দাদা তুমি বাড়িতে বাংলা গেলে, এই বাড়ি কেন বাংলা? হন দাদা এই তুই তো কই দিসলে, তুই না কই দিসলে, তুমি বাড়ি কেন বাংলা? আমি মাফ ফায়াম কই, মাফ কই ভাইমু। তখন ছেলের বাপে জিগা কিরে হোক তুই মাফের কথা কি তা কস? কয় আম্মা যে মাফে মাফে দাদারে বাদ দেয়, তোমরা যখন বুড়া বুড়ি হইবা আমি মাফ ফায়াম কই, আমিও তো মাফে দম দেবো। ছেলে বৌমার কাছে কয় শুনছস তোর হুতে কি কয়, যদি বুড়া বয়স ফেট বুড়ে খাইতে চাস মাফের চিন্তা বাদ দে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মাতা পিতার সাথে যদি উত্তম আচরণ করতে পারেন, মা বাবারে খুশি করে কবরে দিতে পারেন। কয়দিন ভাই আপনার হাতে যখন সংসার আসে, সংসার যখন আপনার হাতে চলে আসলো, মা বাবা বার্ধক্যে চলে গেল, বেশি তো বেশি 20 বছর, নইলে আরো কম 10, 15, 10, 5, 2ও থাকে। এই মা বাবারে সামান্য কয়েকদিন ধৈর্য ধরে খুশি করে যদি কবরে দিতে পারো, তাহলে তোমার জন্য পুরস্কার 4টা, 3টা দুনিয়াতে, 1টা আখিরাতে। 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক তোমার রুজি রোজগারে বরকত দিবেন। 2 নাম্বার পুরস্কার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাবেন। 3 নাম্বার পুরস্কার সুস্থ হায়াত দিবেন। 4 নাম্বার পুরস্কার আখিরাতে আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখবেন। মার নামে একটা, বাপের নামে একটা, যারাই ভাও যারাই খুশি করতে পারে, ইচ্ছা মতো জান্নাতের ভিতরে ঢুকব। আল্লাহ যেন আমাদের আমলের তৌফিক দেন, বলুন আমিন। যাদের মা বাবা আছে এই মাঠে বসে জাওয়ার তাফসীর, বরকতের তাফসীর, বরকতি জায়গা, এখানে প্রতিজ্ঞা করেন অটল থাকার তৌফিক দিবেন আল্লাহ। বরকতি জায়গার একটা আসর আছে না নেই? বরকতি জায়গার আসর আছে। এখানে নিয়ত করে ফেলেন, অতীতে যা করছেন পা দূরে গিয়ে মাপ চাই নেবেন। মাপ চাইছেন তো মাপ পাইয়া লাইছেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে আমার তো অত্যন্ত প্রিয় মহব্বতের মানুষ, আপনাদেরও প্রিয় মহব্বতের মানুষ, বাংলাদেশে ওয়াজ প্রিয় যারা